الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই মজলিসে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা এখানে বসে আছি, যদিও মসজিদ অনেক বড় আলহামদুলিল্লাহ, আপনারাও অনেক লোক চলে আসছেন, গরম, তারপরেও যে আমরা এখানে বসে আছি দ্বীনি কথা শুনতেছি বলতেছি, যদিও আমাদের গায়ে গরম লাগতেছে, আমাদের শরীর ঠান্ডা হইতেছে না, গরম লাগতেছে, কিন্তু আল্লাহ রসুল বলেন যেখানে দ্বীনি মজলিস হয়, যেখানে দ্বীনি আলোচনা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, ওই মজলিসগুলির লোকগুলোর উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ হইতে থাকে। এজন্য আমরা এখন এখানে যে বসে আছি, আমরা বুঝতে পারতেছি না, আমাদের সেই চোখ নাই। আল্লাহ রাসূল বলছেন যেখানে মানুষ দ্বীনি কথা শোনার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য বসে, ওই মজলিসটাকে চারদিক থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাসূল বলছেন ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। সবচেয়ে বড় উপকার আল্লাহ রাসূল বলেন, এই যে আমরা আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহর কথা বলতেছি, শুনতেছি, আল্লাহ রাসূল বলেন যারা আল্লাহর কথা আলোচনা করে, স্বয়ং আল্লাহ তাআলা তাদের কথা আপন নিকটতম ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকে। এতে কোনো সন্দেহ নাই, এখন আল্লাহ তাআলা ওই আসমানের জগতে ফেরেশতাদের মজলিসের মধ্যে আল্লাহ তাআলা নিজে স্বয়ং আমাদের কথা আলোচনা করতেছে। এজন্য আমাদের উচিত হলো মজলিসকে কদর করা। এই যে এখন দেখেন বারিন্দা ভরে গেছে, এতক্ষণ মুফতি সাহেব হুজুর কত জরুরি আলোচনা করছে, কত জরুরি মাসালা বয়ান করছে। উনি কিসসা কাহিনী বলেন না, উনি খালি মাসালাই বলেন। অনেক বড় আলেম, পুরা নরসিংদীর একটা বোর্ডের প্রধান মুফতি উনি, নরসিংদীর মুফতি আজম উনি। আমাদের উস্তাদদের সাথে উনি পড়ালেখা করছে, আমার শিক্ষকদের সাথে। উনি এমনি কালকে মোবাইলে করছে, কথা বলছে,
উনি বলতেছে আমার খালি দিল চাইতেছে আপনার সাথে একটু দেখা করবো। আমি বলছি হুজুর আপনি চলে আসেন, একটু বয়ানও করে যাবেন। চলে আসছেন। উনি বলছে আমি আসবো, কিন্তু গাড়ির ভাড়া কিন্তু আপনি দিতে পারবেন, আমি নিজের ভাড়া দিয়ে আসবো। আমি কিছু বলি নাই। আমি এখন এক মৌলানা সাহেবরে বলছি কোনো কষ্ট করে হলো গাড়ির ভাড়া দিয়ে দাও, হুজুর তো নিতে চাবে না, গাড়ির ভাড়াটা দিয়ে দাও। উনি অসুস্থ মানুষ, কষ্ট করে কথা বলছেন। আমরা এই যে এক একটা মাসালা শুনছি, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন কেউ যদি একটা মাসালা শিক্ষা করে, আমল করুক বা না করুক, তার আমল নামার মধ্যে 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদারুসুল ইলমি সাআতান, রাত্রের কিছু অংশ অল্প সময় 10 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট যদি আপনি দিন চর্চা করেন, দিনের মাসলা মাসাইল আলোচনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন সারা রাত্র দাঁড়িয়ে, সারা রাত্র জাগ্রত থেকে আল্লাহর জিকির নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব অল্প সময়ে মাসালা আলোচনা করলে আল্লাহ বেশি দান করে দিবেন। এজন্য এই যে কত মাসালা আলোচনা হয়ে গেল, এজন্য আমাদের উচিত হলো ওলামাদের মজলিসে বারবার যাওয়া। আজকে আমরা ওলামাদের মজলিস ছেড়ে দিছি, আমরা চলে গেছি নেটের মজলিসে। আমরা নেটের মজলিসে, বিভিন্ন প্রযুক্তির মজলিসে আমরা চলে গেছি। নেট দেখি, নেটের সাথে আমাদের সব সম্পর্ক, ওলামাদের সাথে আমাদের সম্পর্ক না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, আমার ভয় তোমাদের অন্তরে জায়গা দাও, কিন্তু আমার ভয় কিন্তু এমনি এমনি আসবে না। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন মা শব্দ বলছে, তোমরা সত্যবাদীদের সাথে, ওলামাদের সাথে, ওলামাদের মজলিসে গিয়ে বসো, ওলামাদের সাথে, সত্যবাদীদের সাথে তুমি থাকো, তাদের মজলিসে উপস্থিত হও, তাহলে অটোমেটিক আমার পক্ষ থেকে তোমার অন্তরের মধ্যে আমি তাকওয়া দান করি। এখন আমরা কোন বক্তার বয়ান শুনতেছি, উনি খুব ভালো মানুষ, উনি হলেন চট্টগ্রামে, আর আপনি বয়ানটা শুনতেছেন নরসিংদীতে। বলেন মা, আল্লাহ বলছে মা মানে সাথে, তাদের সাথে তাদের মজলিসে হও। আপনি আর তার মজলিস কি এক হইছে না ভিন্ন হইছে? বলেন। সারাদিন এখন নেটে ওয়াজ শুনে কিন্তু হেদায়েত আসে না। এর কারণ হলো ওই যে আল্লাহর আদেশ পালন হইতেছে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, আর আমাকে ভয় তোমার অন্তরে ওই সময় আমার ভয় আসবে যখন তুমি সত্যবাদীদের সাথে গিয়ে বসবে। সত্যবাদীদের সাথে না বসলে, সত্যবাদীদের মজলিসে না গেলে, দূরের থেকে আপনি হাজার তাদের আলোচনা শুনলেন, প্রকৃতপক্ষে হেদায়েত আপনার অন্তরে আসবে না। এজন্য আমরা খুব বেশি করে ওলামাদের মজলিসে যাইব, ওলামাদের কাছে যাইব, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে। তাকওয়া পয়দা হলে কি লাভ হবে? আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন আমার বান্দা, তুমি তাকওয়া, আমার ভয় তোমার অন্তরের মধ্যে জায়গা দাও। কিছুদিন আগে আমরা রোজা রাখছি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন রোজা ফরজ করছি, তুমি রোজা রাখবে, না খেয়ে থাকবে, লাভ কি হবে? এই রোজার বরকতে আমার ভয় তোমার অন্তরে সৃষ্টি হয়ে গেল।
আর আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে আসবে আমাদের লাভ কি হবে? আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন আমার বান্দা তুমি যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করে যে তুমি গুনাহ নাফরমানি ছেড়ে দাও, তাহলে তোমার এই দুনিয়ার জীবনে আমি তোমাকে নগদ 2টা পুরস্কার দান করি। প্রথম পুরস্কার ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন প্রথম পুরস্কার হলো তুমি যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করে এই চোখটাকে হেফাজত করো, আমাকে ভয় করে তুমি জবানকে হেফাজত করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার লেনদেন ইনকাম এটাকে যদি তুমি শুদ্ধ করো আমাকে ভয় করে, আল্লাহ বলেন প্রথম প্রতিদান যেটা দিব সেটা হলো তোমার জীবনে যত বিপদ, যত সংকট, সব বিপদ সংকট আমি আমার পক্ষ থেকে দূর করে দেব। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আর দ্বিতীয় নগদ পুরস্কার যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন দ্বিতীয় নগদ পুরস্কার আমি তোমাকে দুনিয়াতেই দিয়ে দেব। সেটা হলো আমি তোমাকে বেহিসাব, হিসাব ছাড়া, তোমার কোনো হিসাব থাকবে না। তুমি দেখবে তোমার ইনকাম 20 টাকা, 20,000 টাকা, কিন্তু তুমি খরচ করতেছো লক্ষ টাকা। তোমার জীবনে আমি বেহিসাব রিজিক, বেহিসাব বরাকত আমি তোমার জীবনে দান করি। এজন্য আমরা এই সমস্ত মজলিসে আসে, ওলামাদের কাছে যাই, যেন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আমরা আল্লাহর ভয় আমরা আমাদের অন্তরে আনবো। আজকে তো আমরা খুব শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আমার আব্বা আমাকে একটা দামি আংটি বানিয়ে দিছিলেন। অনেকে হীরার আংটি পরে না, টাকা আছে। আমি গেছি আরবে, একজনে আমার সাথে হুজুর এই একটা হীরার একটা অমুক কিনবো, এই কিনবো, সেই কিনবো, অনেক টাকার মালিক, ব্যাগ ভর্তি টাকা। আমার সাথে হুজুর একটু আপনি বাজারে চলেন, আপনার বাড়ির জন্য কিছু আমি পারবো না, আমি তোমার সাথে স্বর্ণের দোকানও যেতে পারবো না, হীরার দোকানও যেতে পারবো না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার আব্বা আমাকে একটা খুব দামি আংটি কিনে দিছে, হীরা, মণি, মুক্তা, পাথর দিয়ে যেটাকে বানানো হয়েছে, মাঝখানে পাথর দামি। এই আংটি নিয়ে আমি বাহিরে গেছি, ছোট ছোট তো ছোট, ওই আংটি নিয়ে আমি বাহিরে বেড়াইতে গেছি। ওই সময় এক ধোঁকাবাজের খপ্পরে পড়ছে। কিছু ধোঁকাবাজ থাকে না, এই ধোঁকাবাজ আমাকে বলতেছে, শেখ সাদিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে তোমার এটা হাতে কি? আংটি, অনেক দামি আংটি আমার আব্বা আমার কিনে দিচ্ছে। তখন ওই ধোঁকাবাজ বলতেছে যে তোমার এই আংটিটা একটু মুখে দিয়া তুমি একটু চকলেটের মতো একটু এটা মুখে দাও। চকলেটের মতো মুখে দেওয়ার পরে বলতেছে বলো তো এটার মধ্যে মিষ্টি আছে কিনা, স্বাদ আছে কিনা? কয় না, এটা তো কোনো মিষ্টি নাই, রস নাই, কষ নাই। ওই ধোঁকাবাজের কাছে ছিল একটা চকলেট, 2টা চকলেট, 3টা চকলেট বা এই জাতীয় মিষ্টি জাতীয়। আমার এই মিষ্টিটা একটু মুখে দাও। এই মিষ্টিটা একটু মুখে দিছে, কয় এটা কেমন লাগে? এটা অনেক স্বাদ, অনেক মিষ্টি। তখন ওই ধোঁকাবাজ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আমাকে বলতেছে তোমার এই আংটি কি দামের হইলো? এটা তোমার আব্বা এমনি বলছে, এটার মধ্যে কোনো স্বাদ নাই, রস নাই, কষ নাই, মিষ্টি নাই, এটা আমাকে দিয়ে দাও। এই যে দেখো আমার কাছে এই মিষ্টি যে তোমার কাছে চকলেট দিলাম, এরকম অনেকগুলি চকলেট আমি তোমাকে দিয়ে দিই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আমার ওই দামি আংটিটা ওই লোকটাকে দিয়ে তার থেকে 4 আনা দামের, 8 আনা দামের ওই চকলেট গুলি নিয়ে নিলাম। আমি মনে করছি অনেক দামি জিনিস, আমি ভালো জিনিস পেয়ে গেছি, যে দামি জিনিস দিয়ে আমি কম দামি জিনিস নিয়ে নিছি। আজকে আমাদের অবস্থা ঠিক এমন, আমাদেরকে কাফেররা, মুশরিকরা, শয়তান আমাদেরকে নেটের চক্করে লাগিয়ে দিয়ে আমাদেরকে ঈমান থেকে দূরে সরায় দিয়েছে। আমাদেরকে কাফেররা, মুশরিকরা, আমাদের নফস, আমাদের শয়তান আমাদেরকে গুনাহে লিপ্ত করে
আমাদেরকে বিভিন্ন ধোঁকায় লিপ্ত করে আমাদের ছেলে মেয়েদেরকে ইহুদি নাসারার শিক্ষায় তাদেরকে শিক্ষিত করাইতেছে, আর আমাদেরকে বুঝাইতেছে তোমাদের জন্য অনেক দামি জিনিস হইতেছে। মূলত আমাদের বড় দামি জিনিস ইমানকে তারা ছিনায় নিয়েছে। এজন্য আমরা আমাদের ইমান, আমাদের আমালকে হেফাজত করার চেষ্টা করব। আমাদের কে আল্লাহ তাআলা এক বড় নিয়ামত দান করছে, সন্তান। এখানেও অনেকে বসে আছে যাদের সন্তান হয় না। আমার কাছে এক লোক আসছে, এখানে বসে আছে, ওনার 10 বছর 12 বছর 15 বছর যাবৎ সন্তান হয় না। আমার কাছে বারবার আসছে, আর আমি বারবার বলছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সন্তান দিবে ইনশাআল্লাহ। আপনি যেহেতু আল্লাহর কাছে চাইতেছেন আর সন্তানকে দিনদার বানাবেন, আলহামদুলিল্লাহ। ওদিন মিষ্টির বাক্স নিয়ে আইসা বলতেছে হুজুর একটা না, আল্লাহ তাআলা একসাথে 2 ছেলে দান করে দিয়েছে। আমরা আজকে আমাদের এই নিয়ামত, আল্লাহ যে সন্তান দান করছে, এই সন্তানগুলিকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতেছি না, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেছি না, হাদিসের শিক্ষায় আমরা শিক্ষিত করতেছি না, কাফের মুশরিকের শিক্ষা তাদেরকে দিতেছি। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা খুব চিন্তা করব। সন্তানদেরকে আমরা কোন পথে চালাইতেছি। আল্লাহ রাসূল বলেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যে পৃথিবীতে যেই আসে, যে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক সন্তান দুনিয়াতে আসে ইসলামের উপর, আল্লাহ তাআলার ঈমানের উপর, ইসলামের উপর প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন বাবা মা, তারপরে বাবা মা তাকে, ওই সন্তানগুলিকে, কোন কোন সন্তানকে বাবা মা ইহুদি, এজন্য সন্তানকে সে ইহুদি বানায়। বাবা মা খ্রিস্টান, সন্তানকে বাবা মা পরে খ্রিস্টান বানায়। বাবা মা হিন্দু, সন্তানকে বাবা মা হিন্দু বানায়। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে জন্ম দিয়েছিলেন ইসলামের উপর। তাহলে আমাদের এই সন্তানগুলিকে নষ্ট, অত আসলে সন্তান নিজে নষ্ট হইতেছে না, সন্তানকে তো নষ্ট আমরা নিজেরা করতেছি ভুল পরিবেশে দিয়ে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা খুব চিন্তা করব। আমরা আমাদের সন্তানদের দুনিয়া নিয়ে যতটুকু চিন্তা করি, আখিরাত নিয়ে কিন্তু তার 1000 ভাগের 1 ভাগও চিন্তা করি না। আচ্ছা, গল্প করে হুজুর সন্তান লন্ডন থাকে, আমেরিকা থাকে, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, একটু দিন ছাড়া হয়ে গেছে, একটু দিন ছাড়া হয়ে গেছে। একজন লোক বলে অসুস্থ হয়ে গেছে। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব লেখেন, অসুস্থ হয়ে যে মারা গেছে বুঝে নাই, এভাবে শুয়ে আছে। ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে বলতেছে সব তো ঠিক আছে, চোখও আছে, নাকও আছে, দাঁতও দেখতেছি সব ঠিক আছে, হাত পাও সব ঠিক আছে, সমস্যা তো একটু হয়েছে, রূহটা বের হয়ে গেছে। আমরা এসে বলি যে হুজুর সন্তান তো অনেক শিক্ষিত হয়েছে, লন্ডন এখন চাকরি করে, আমেরিকা চাকরি করে, সমস্যা কিছু নাই, অনেক দামি হয়ে গেছে, অনেক টাকা কামায়, একটু সমস্যা হয়ে গেছে, দিন ছাড়া হয়ে গেছে। দিন ছাড়া হয়ে গেছে আর ওই যে রূহ ছাড়া হয়ে গেছে, এটা একই অবস্থা। দিন ছাড়া হয়ে যাওয়া মানে রূহ ছাড়া হয়ে যাওয়া। আমরা আমাদের সন্তানদেরকে বেদিন বানিয়ে দিতেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের সন্তানদেরকে, পরিবারের লোকগুলিকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আমাদের উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখছেন, কোন ব্যক্তি অনেক ইবাদত করে, হক্কানি পীরের মুরিদ সারা রাত্র জিকির তাহাজ্জুদ করে, কিন্তু ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, তাহলে এই পীরের নতিজা, এই পীরের মুরিদের নতিজা হবে জাহান্নাম। শুধু নিজের আমল যথেষ্ট নয়, নিজে অনেক আমল করেছে, ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহকে চেনায় নাই, তাহলে এই লোক সারা রাত্র যদি নফল পড়ে, সারা দিন তাসবিহ আদায় করে, 3 চিল্লা প্রতি বছর দেয়, সব ঠিক আছে, সব ভালো কাজ করে, কিন্তু ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, তার নতিজা হবে জাহান্নাম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবার পরিবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনের ইন্ধন কি হবে? দুনিয়ার আগুনের ইন্ধন হয় লাকড়ি। আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুনকে আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথর দিয়ে। আমরা যেমন আগের যুগের চুলা, এগুলির আগুনকে প্রজ্বলিত করতো ভুসি দিয়া, ভুসি ছিটা দিলে আগুন ভালো করে জ্বলে উঠতো। আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত শক্তিশালী করবে কাফের যারা ঈমান আনে নাই, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করছে, এদের শরীরকে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ হুকুম করে দিবে, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার সাথে সাথে ওই আগুনে ভুসি দিলে, কেরোসিন তেল ঢাললে যেমন আগুন উপরে উঠে যায়, উত্তপ্ত, এটা আরো বেড়ে যায় তার উত্তপ্ততা, এরকম আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবে মানুষ আর পাথরের। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, আমি ওই জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা নিয়োজিত রাখবো, অগণিত ফেরেশতা, যারা অত্যন্ত শক্ত মেজাজের হবে, তাদের সাথে কথা বলতে গেলেই তারা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে পিটা দিবে। তাদের কাছে 1000 বার জাহান্নামীরা গিয়ে বলবে, দেখো বুক ফেটে যাইতেছে, গলা ছিঁড়ে যাইতেছে, পানি নাই, মুখে কোনো পানি নাই, আমাদেরকে এক ঢোক পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা তাদেরকে ওই গিলাস, অত্যন্ত শক্ত মেজাজের ফেরেশতারা হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদেরকে আবার জাহান্নামের আগুনের মধ্যে দৌড়িয়ে দিবে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। ফেরেশতারা যারা জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য নিয়োজিত থাকবে, তারা চোখের ইশারায়ও আল্লাহর হুকুমের খেলাফ করবে না, আল্লাহর আদেশ থাকবে না তাদেরকে পানি দেওয়ার, খাদ্য দেওয়ার। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে রক্ত বের হবে, রক্ত বের হইতে হইতে তারপর আর রক্ত বের হবে না, তারপরেও ওই ফেরেশতাদের অন্তর বিগলিত হবে না, তারা আল্লাহর হুকুমের বিপরীত কাজ করবে। এজন্য আল্লাহ বলতেছেন, সাবধান, ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি ছিনিমিনি খেলো না, তোমার ছেলে মেয়েদেরকে তুমি আমানত হিসাবে তুমি তাদেরকে দ্বীন শিক্ষা দাও, ঈমান শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও, আল্লাহকে শিক্ষা দাও। আমরা অনেকেই মনে করি যে আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, আমার ছেলেকে আমি অনেক আদর করি, এখানে কোনো বাপ বলবে না, আমি সহ যত পিতা এখানে বসে আছে, বলেন কেউ কি তার ছেলের শত্রু হয়? সবাই ছেলেকে অনেক আদর করে, সবাই ছেলে যত নাফরমানি হোক, ছেলের কথা না বললেও ছেলের গায়ে বানায়, ছেলের কামিয়াবির জন্য দোয়া করতে থাকে বাপ মা।
মা ছেলে মাকে ফেলে দিছে, মাকে ফেলে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অনেক দূরে ফেলে দিয়ে চলে গেছে। আমরা পেপারে পড়ছি, তাকে উদ্ধার করছে পুলিশ, ছেলেকে অ্যারেস্ট করতে চাইছে। মা বলছে আমার ছেলেকে অ্যারেস্ট করো না, আমার ছেলেকে শাস্তি দিও। যে ছেলে মাকে জঙ্গলে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, মাকে বোঝা মনে করতেছে, সেই মা ছেলের জন্য দোয়া করতেছে। এজন্য আমরা সবাই তো ছেলে মেয়েদেরকে ভালোবাসি, সবাই আমরা বলি যে আমরা ছেলে মেয়ের জন্য হিতাকাঙ্ক্ষী। ছেলে মেয়েকে আইএ পাস, বিএ পাস, এমএ পাস, থিসিস করাইতেছি, ডক্টরেট করাইতেছি, আমরা অনেক হিতাকাঙ্ক্ষী। আমাদের ওলামায়ে কেরাম বলে যে না, আপনি আপনার ছেলেকে আদর করলে আর কিছু শিক্ষায় শিক্ষিত করলে আপনাকে হিতাকাঙ্ক্ষী গার্জিয়ান বলা যাবে না। হিতাকাঙ্ক্ষী গার্জিয়ানকে ওলামায়ে কেরাম লিখছেন হিতাকাঙ্ক্ষী, প্রকৃত হিতাকাঙ্ক্ষী গার্জিয়ান হলো ওই গার্জিয়ান, ওই বাবা মা, যে বাবা মা ছেলে মেয়ের দুনিয়া নিয়ে যতটুকু চিন্তা করে তার চেয়ে বেশি আখিরাতের মুক্তি নিয়ে যদি চিন্তা করে, জাহান্নামের আগুন থেকে মুক্তি নিয়ে যদি চিন্তা করে, ওই গার্জিয়ান হলো হিতাকাঙ্ক্ষী গার্জিয়ান। এছাড়া আর যেই গার্জিয়ান শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে, শুধু দুনিয়া নিয়ে কল্পনা, ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু ছেলেকে আল্লাহওয়ালা বানালেন, নামাজি বানানোর কোনো চিন্তা নাই, এই গার্জিয়ান হিতাকাঙ্ক্ষী আসলে গার্জিয়ান নয়। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট যাই বানাই, আমাদের সন্তান যেন আল্লাহকে চিনে। আমাদের আম্বিয়ায়ে কেরাম, অতীতের আম্বিয়ায়ে কেরামদের ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে বয়ান করছেন। ওনারা সবাই খুব ছেলে মেয়ের আখিরাত নিয়ে চিন্তা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার কাছে অনেকে আসে, ছেলে হয় না, মেয়ে হয় না, আমি বলি এই দোয়া বেশি করে পড়তে থাকো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে ওনার স্ত্রীর পেটের মধ্যে আরেক নবী ইসমাঈল আলাইহিস সালামকে দান করে দিয়েছেন। একজন আলেম আজকেও আসছে আমাকে ওনার মাদ্রাসায় দাওয়াত দেওয়ার জন্য। অনেক বড় মাদ্রাসা, আমাদের মাদ্রাসার চেয়েও আরো বেশি বড় হবে, অনেক বড় আলেমে দ্বীন। উনি দাওয়াত দিতে আসছে, ওনার ৫টা মেয়ে, জানি না এখানে আছে কিনা, হযরত শুনলে আরো ভালো হবে, আমার কথার সত্যায়ন হবে। ৫ মেয়ে, ওনার স্ত্রী শুধু ছেলে দেখলেই কান্নাকাটি করে, ছেলে দেখলেই দূরের থেকে কাঁদে। তা আমার কাছে আয়সা বলল যে আপনি তো আমার বন্ধু, আমার স্ত্রী জানে, আমার স্ত্রী আজকে ধাক্কায় আপনার কাছে পাঠিয়েছে, তোমার বন্ধুর কাছে যাও। আমি ছেলে দেখলে আমার কান্না আসে, আল্লাহ আমার ৫টা মেয়ে দিছে, আমার একটাও ছেলে হয় না। আমি ওনাকে এই দোয়াটা বলছি যে আপনি তো বড় আলেম, আমার চেয়ে বড় আলেম, অনেক পড়ালেখা করছেন, আপনি পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা পুরুষ লিঙ্গের এটা শব্দ, এটা পুরুষ বুঝাইছে, সালেহ জমা হলো সালিহিন। আমি বলছি আপনি বেশি পরিমাণে এই দোয়াটা পড়েন, আপনার স্ত্রীকে বলবেন রান্নার সময় যেন এই কথা অন্তরে রেখে, আল্লাহ আপনি তো সালেহ, যেটা মুজাক্কারের সিগা, পুরুষকে বুঝাইছে, আল্লাহ আমাকে পুরুষ সন্তান, ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তো এই দোয়ার বরকতে ছেলে সন্তানই দিয়েছে, আপনাকে ইনশাআল্লাহ দিব। আমি এমনি বলে দিছি, আসলে আল্লাহ তো সবই পারেন। কিছুদিন পরে বলছে আয়েশা যে অনেক দিন যাবত পেটে তো বাচ্চা আসেই না, আর আমরাও চিন্তা করি পেটে বাচ্চা আসলে তো মেয়েই হবে, না আসলেই ভালো, কিন্তু পেটে তো বাচ্চা এসে গেছে, আপনি আরেকটু দোয়া বাড়াইয়া করেন। আমি আপনি যেটা বলছি এইটাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে শেষ সন্তান, ৬ নাম্বার সন্তান ছেলে দান করছে। আজকে উনি আমার সাথে দেখা করতে আসছে, ওনার মাদ্রাসার দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন। আমি কবুল করতে পারি নাই, কবুল করি নাই, আমি অনেক কাকুতি মিনতি করে ফিরে দিচ্ছি যে আমার পক্ষে সম্ভব না। এই যে আমাদেরকে আল্লাহ সন্তান দান করছে, কিন্তু আখিরাতের চিন্তা আমরা করি না।
দুনিয়ার চিন্তা করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সন্তান দান করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছেলের দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করছে। আল্লাহ ৭ বছর যখন বয়স, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে, এত সুন্দর একটা ছেলে দিলাম, ফুলের মতো সুন্দর, ফেরেশতার মতো পবিত্র সন্তান তোমাকে দিছি, যাও তুমি তাড়াতাড়ি এটাকে জবাই করে দাও। বলেন আমরা হয়তো কি বলতাম, ৮৬ বছর বয়সে বাচ্চা পাইছি, আল্লাহ জবে করতে কইছে, তাও আবার স্বপ্নে। আর এটা স্বপ্ন, এটা কোনো কিছুই না। দেখেন আবার আপনি স্বপ্ন দেখে আপনি জবে করতে যান না। এক পাগল পেপারে পাইছে, সে ছেলেরে জব করে দিছে। স্বপ্নে দেখছে ছেলেকে জবে করতে আল্লাহ আদেশ করছে। আপনার স্বপ্ন কিন্তু ওহী না, নবীদের স্বপ্ন হলো ওহী। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম উনি জবে করার জন্য তৈরি হয়ে গেছেন। আর ইসমাইল আলাইহিস সালাম ৭ বছরের ছেলে, উনি বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আপনি চিন্তা করবেন না, ৭ বছরের ছেলে বাপকে সান্ত্বনা দিতেছে, আপনি আমার মায়া করবেন না, আপনি আল্লাহর আদেশ পালন করেন। আল্লাহ আপনাকে বলছে আমাকে জবে করে দিতে, আপনি নির্দ্বিধায় আমাকে জবে করে দেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবের জন্য তৈরি হয়ে গেছেন। বলেন উনি ছেলের শুধু দুনিয়ার চিন্তা করছেন, আখিরাতের চিন্তা করছেন। যদি আখিরাতের চিন্তা না করতেন তাহলে তো জবে করতেই যেতেন না। এই যে জবে করতে তৈরি হয়ে গেছে, এটা কি দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? বলছে যেই গার্জিয়ান ছেলে মেয়ের শুধু দুনিয়ার চিন্তা করে, সে প্রকৃতপক্ষে হিতাকাঙ্ক্ষী গার্জিয়ান নয়। যেই গার্জিয়ান ছেলে মেয়ের আখিরাতের জন্য চিন্তা করে, সে হলো প্রকৃতপক্ষে হিতাকাঙ্ক্ষী গার্জিয়ান। হযরত নূহ আলাইহিস সালাম, আমাদের অনেক গার্জিয়ান এখানেও কয়েকজন বসা আছে, আমার কাছে আসে যে হুজুর ছেলে কথা শুনে না, ছেলে কথা শুনে না, নামাজ তো পড়তে বলছি, নামাজ তো পড়ে না। কয়দিন পরে, 2-3 দিন বলছি হুজুর, 2-3 দিন বলে ছেলেকে আর নামাজের কথা বলা সে ত্যক্ত হয়ে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুফাসসিরে ইকরাম লিখছেন, ওনাদের বয়স তো অনেক বেশি ছিল, উনি 900 বছর পর্যন্ত ওনার কওমের লোকদেরকে উনি দিনের ইমানের দাওয়াত দান করেছেন। ওনার ছেলেকে উনি কয়েকশো বছর, 200-250 বছর পর্যন্ত ছেলেকে দিন বুঝাইছেন, ইমান আনার জন্য বুঝাইছেন। ছেলে ইমান আনে নাই। যখন আল্লাহর আযাব চলে আসবে, ওনার কাছে ওহী আসছে, পানি আসবে, এরকম ভাবে ঝড় তুফান আসবে, ওই সময়ও উনি ছেলেকে বাঁচানোর জন্য শেষ উনি ছেলের জন্য চেষ্টা করছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন শেষ আযাব চলে আসবে, ওই সময় হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার ছেলে, আজকে 150-200 বছর পর্যন্ত তোমাকে আমি বুঝাইতেছি, তুমি ঈমান আনো নাই, আজকে ঈমান এনে ফেলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহর আযাব চলে আসবে, পানি আসবে, বন্যা হবে, সব কাফেরদেরকে ভাসায় নেবে। ওই সময় ছেলে উদ্ধত আচরণ করছে। ছেলে বলে কি যে আব্বা, আপনার আল্লাহ পানি দিয়ে আমাকে কিভাবে মারবে? আমি দেখেন 30 হাত লম্বা, আপনি কয় হাত লম্বা? এখন মানুষ 5 ফুট 6 ফুট লম্বা, আমি 30 হাত লম্বা, পাহাড় দেখেন কয়েক হাজার ফুট উঁচা পাহাড়। আপনার আল্লাহ যদি পানি দেয়, আমি 30 হাত লম্বা, এমনি তো আল্লাহ ডুবাইতে পারবে না, নাউজুবিল্লাহ। যদি নসিব খারাপ হয়, নবীর ছেলেও কাফের হয়, কিন্তু উনি চেষ্টা করছে। ওই ছেলে বলতেছে যে আব্বা, আপনার আল্লাহ যদি পানি দান করে, আমি ওই পাহাড়ে গিয়ে উঠবো, আপনার আল্লাহর পানি আমাকে ধরতে পারে। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা ইল্লা মান রাহিম وحال بينهما الموج فكان من المغرقين
আল্লাহ বলেন ওই ছেলে, আল্লাহ তো এটা বয়ান করছেন দেখে আমরা জানছি, ওই ছেলে বলতেছে আল্লাহ যদি পানি দেয় সাআবি ইলাল জাবাল, আমি ওই পাহাড়ের মধ্যে যে উপরে উঠে যাব, আপনার আল্লাহর পানি আমাকে ধরতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম তখনও হাল ছাড়ে নাই, তখনও ছেলের পিছনে লেগে রয়েছে, বলতেছে বাবা তুমি আজকে আর উদ্ধত হইও না। ক্বালা লা সিমাল ইয়াউমা ইল্লা মান রাহিম, তুমি বলতেছো পাহাড়ে গিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচবা, আজকে আল্লাহর যে আযাব আসবে এই আযাব থেকে আল্লাহ ছাড়া, আল্লাহ যাদের উপরে রহম করবে তারা ছাড়া আর কেউ এই আযাব থেকে বাঁচতে পারবে না। ছেলে উদ্ধতেই আচরণ করতেছে। আল্লাহ বলেন যে আমার গোস্বা চলে আসছে, আমার গোস্বা চলে আসছে, আমি আমার এই বান্দার উপরে আমার আযাব দেওয়ার ইচ্ছা হয়ে গেছে। আওয়াজ পৌঁছতেছে তো? ছেলেকে উনি বলতেছে ক্বালা লা আসিমাল ইয়াউম ইল্লা মান রাহিম, যে আজকে আল্লাহ যার উপরে রহম করবে সে শুধু আযাব থেকে বাঁচবে, তুমি আজকে আর উদ্ধত করো না, উদ্ধত আচরণ করো না। ছেলে উদ্ধত আচরণ করতেছে যে আপনার আল্লাহ যা ইচ্ছা তা দেখ, আপনার আল্লাহর আযাব আমি জানি না। আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন সে তার নিজের পিতা আমার রাসূলের সাথে সে বেয়াদবি করতেছে, আমি আর সহ্য করলাম না। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে পানি আমি পাঠিয়ে দিলাম, বাপ আর ছেলের মাঝখানে পার্টিশন হয়ে গেল, পানি, বিশাল পানি এসে দাঁড়ায় গেল। এই পানি ওই 30 ফুট 30 হাত লম্বা ছেলে যে উদ্ধত আচরণ করছিল যে আমি 30 হাত লম্বা, আপনার আল্লাহর পানি আমাকে ধরতে পারবে না, এই পানি দিয়ে আল্লাহ তাআলা এক ধাক্কা দিচ্ছে। আর যেই পাহাড়ের দিকে ইশারা করছিল ওই পাহাড়ের মধ্যে গিয়ে এক ধাক্কা যে আল্লাহ পানির আঘাতে ধাক্কা লাগাইছে, তার মাথা খন্ড বিখন্ড করে আল্লাহ তাকে মেরে ফেলছে। ছেলেকে আমরা একবার দুইবার বাবা তুমি নামাজ পড়ো, তারপরে আমরা কথা ছেড়ে দেই, দাওয়াত ছেড়ে দেই। আর হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে দিনদার বানানোর জন্য 200-250 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আমরা একদিন দুই দিন দাওয়াত দিয়ে বলি যে হুজুর কথা শুনে না, এই দাওয়াত দিয়ে লাভ কি? তাহলে বলেন আমাদের ছেলে মেয়েদের প্রতি আমাদের মেহনত আরো বাড়ানো উচিত না? আমরা ছেলে মেয়েদের পেছনে মেহনত করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা দুইটা জিনিসের মাঝখানে, আল্লাহ এবং আরশ, আল্লাহর আরশ আজিম আর ওই দুই জিনিসের মাঝখানে কোনো পর্দা নাই, দুইটা জিনিস সরাসরি আল্লাহ তাআলা আরশ আজিমে পৌঁছে যায়। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজটা আমাদের মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছায়। হাদিসের মধ্যে আছে আরশ আজিমের মধ্যে একটা খুঁটি আছে, এই আরশ আজিমের এই খুঁটি এইভাবে কাঁপতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে যে খুঁটি তুমি কেন কাঁপতেছো? আল্লাহ তো সবই জানেন। আল্লাহর পক্ষ থেকে ওই খুঁটি আল্লাহর সাথে কথা বলে যে আল্লাহ আপনার বান্দা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই বান্দার গুনাহ তো মাফ হয় নাই, এজন্য আমার মধ্যে কম্পন আসতেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার এই বান্দার গুনাহকে আপনি না মাফ করবেন আল্লাহ আমি থামবো না। যখন আল্লাহ এই বান্দার গুনাহকে মাফ করে 70 বছরের কাফের, 90 বছরের কাফের যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে শব্দটা যখন বলল, শব্দটা পড়ার সাথে সাথে ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যখন পড়বে 70 বছর 90 বছরের কাফের তার সব গুনাহগুলিকে আল্লাহ মাফ করবে। এটা হলো একটা আমল, যে আমল আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহ কবুল করে নেয়। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে করবো না এমন কেউ আছেন? একজন উঠাইছে অর্ধেক হাত, উঠায় ফেলছে, না বুঝেই উঠায় ফেলছে যে আমল করবে না।
কে কে করবেন আজকে থেকে হাত উঠান। আল্লাহ এই হাতগুলিকে আপনি কবুল করে নেন। আমরা বেশি পরিমাণে, আল্লাহ রাসূল বলেন সব জিনিস পরিষ্কার করার রেত আছে। এক প্রকার কাগজ আছে না, রড রড এরকম ঘষলে এটাকে রেত বলে। এটা যখন সিরিজ কাগজ না, এই সিরিজ কাগজ না, সিরিজ কাগজ বলে, এই কাগজ দিয়া এটাকে ডলা দিলে যে জংগুলি আছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন এই রড পরিষ্কার করার জন্য যেমন রেত আছে, এক প্রকার কাগজ আছে। এই অন্তরের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে জং পড়ে যায়, এই জংকে পরিষ্কার করার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হাঁটতেছি, চলতেছি, আপনি গুনগুন করে আপনি একটা ভাটিয়ালি গান টান মারলেন, সব হয়ে যাবে নাকি বলেন? অনেকে কয় মারেফতি গান, মারেফতি গান। ওই যে একটু আগে হুজুরে বললো না, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার। আমাদের এইখানের একজন অ্যাডভোকেট বসা আছে, ওনাদেরও সিনিয়র, এই শিবপুরেরই, উনিও বড় অ্যাডভোকেট। উনি একদিন আমার কাছে আসছে, হুজুর মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের মাজারে গেছে। আমি আগেই জানি যে এখানে কিছু ধান্দাবাজ খাদেম নামে তারা আসছে। উনি আসছে, এই রোজায় এসে আমার কাছে অনেক টাকা পয়সা দান করে দিয়ে গেছে মাদ্রাসার জন্য। আসছে, আমি হঠাৎ দেখি দরজা খুলি না, অনেক অনুরোধ করে দরজা খোলাইছে। দেখি আমার খুব এমনি ঘনিষ্ঠ, আলহামদুলিল্লাহ। ছেলেকেও দিনদার ডাক্তার বানাইছে, এখানে সবসময় আসে তার ছেলে। হ্যাঁ, ছেলেকে বিবাহ করাইছে একজন দিনদার মেয়ে, খাস পর্দা করে এরকম মেয়ে। আমি যখন গেলাম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মাজারে, তা আমি যাওয়ার পরে, আমি এই ঢোকার পরেই আমাকে খাদেমরা ধরছে, ধরে আমার এই পুরা চেহারা একটা রুমাল দিয়া একটা ঢেকে ফেলছে। ঢেকে বলতেছে, তুই এখন বড় দরবার, অলির দরবারে চলে আসছস, তোর পকেটে যা আছে সব দান কর, তোর জীবনের সব উদ্দেশ্য আল্লাহ পুরো করে। আমি তো আগেই জানি যে ধান্দাবাজরা এখানে আছে। উনি তো অ্যাডভোকেট মানুষ, চালাক মানুষ, ক্রিমিনাল, যত ধান্দাবাজ, যত চোর ডাকাত, ওদেরকে নিয়েই তো অ্যাডভোকেটরা তর্ক বিতর্ক করে, ওদেরকে ধরপাকড় করে, ওদের শাস্তি বা যেটাই হোক এটা করেন। অ্যাডভোকেটদের কাজই তো ক্রিমিনাল নিয়ে আলোচনা করা। ক্রিমিনাল দেখলেই তো তারা চিনে, পুলিশ চোর দেখলেই চিনে। এরকম অনেক আমরা ছাত্র দেখলেই চিনি, এই ছাত্রটা পড়বে না না পড়বে, আসার পরে বলে দিতে পারি যে পড়বে বা না পড়বে, একটা ধারণা হয় ছাত্র দেখতে দেখতে। আমি তো বুঝছি একটা কিছু ঘটবো। আমি আগেই যে হোটেলে আমি সিট নিছি, ওই হোটেলে আমার টাকা পয়সা সব হাতের ঘড়িটা বন্ধ রেখে গেছি। পরে আমার যখন ধরছে, আমি বলছি যে দেখ, আমি আসছি বাবার দরবারে কিছু নেওয়ার লেগা, আমি ফকির মানুষ, আমার পকেট চেক করো, যদি টাকা পয়সা ঘড়ি কিছু পাও, মোবাইলও পাও, নিয়ে যাও গিয়ে। চেক করে কিছু পায় না, কয় হুজুর আমার এইভাবে ঘুরাইছে, ঘুরাইয়া পিছনে মারছে এক থাপ্পড় মেরে তাদের জানতে। একটু আগে বললো কি যে বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। তাহলে ওই অ্যাডভোকেট সাহেব খালি হাতে ফিরে আসলো না? ওনার তো পকেটে টাকা নাই, ওনারে আরো পিছনে এক থাপ্পড় মেরে রেখে দেয় দিচ্ছে। তাহলে এই যে আমাদের অনেকে গুনগুন করে মারেফতের গান গায়, কোনো লাভ হবে বলেন? আর আপনি বললেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই যে একটা জিকির করলাম, 1 মিনিটও লাগে নাই। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, একবার করে, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সওয়াব দেয় যে তার মিজানের পাল্লা অর্ধেক ভারী হয়ে যায়। আপনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাকে এতটুক সওয়াব দেয় তার মিজানের পাল্লা আরো অর্ধেক ভারী হয়ে যায়। আপনি গুনগুন করে ওই মারেফতের গান বা সিনেমার গান গেলে বলেন আপনার আমলনামা ভারী হবে না খালি হবে? এজন্য আপনি হাঁটতে চলতে ফিরে আপনি পড়তে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
এটা একটা বড় একটা তাসবিহ। সকাল সন্ধ্যা 100 বার করে আপনি পড়ে নেন। সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ 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 100 বার করে আপনি পড়েন। আপনার জীবনের সব কঠিন কাজকে আল্লাহ সহজ করে দিবেন। আপনি সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দুরূদ শরীফ আপনি একবার যে আমরা পড়লাম, আমাদের আমলনামায় 10টা সওয়াব লিখে দেওয়া হয়েছে, আমাদের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে যে দুইটা জিনিস, দুইটা আমল, এটা আর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা নেই। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো বাবার দোয়া ছেলের জন্য। যখন বাবা হাত তোলে আর দিল থেকে বলে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দান করে দাও, আল্লাহর অন্তর, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ চলে আসে। আল্লাহ বাবার দোয়াকে ফিরায় দেয় না। সত্যিকার ভাবে যদি সে ছেলের জন্য দোয়া করতে পারে, আল্লাহ তাকে হেদায়েত দান করে। আমার এখানে অনেক লোক এমন আসছে যে হুজুর ছেলে এত খারাপ হয়েছে যে কুড়াল নিয়ে আসে আমাকে মারার জন্য। আমি নির্ভয় দিছি যে আপনি নৈরাশ হবেন না, আপনি জায়নামাজে দাঁড়ায় থাকেন, আপনি জায়নামাজে দাঁড়িয়ে থাকেন, লম্বা লম্বা নামাজ পড়তে থাকেন, সিজদায় গিয়ে আপনি দোয়া করতে থাকেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আমার ছেলেকে হেদায়েত দান করেন। সিজদা দিয়ে দিয়ে আপনি দোয়া করেন। হাদিসের মধ্যে আসছে সিজদায় যখন মানুষ যায় একেবারে আল্লাহ তাআলার সবচেয়ে তখন নিকটতম সে হয়ে যায়। সিজদায় গিয়ে আপনি ছেলে, আপনি নৈরাশ হবেন না, আপনি দোয়া করতে থাকেন। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, এটা তার তকদির খারাপ, কবুল হয় নাই। আপনার ছেলের তকদির ভালো হয়ে গেলে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, আজকে আমরা ছেলেদেরকে নসিহত করি না, ছেলেদেরকে আমরা অভিশাপ দিয়ে দিই। কথায় কথায় ছেলেকে অভিশাপ, মেয়েকে অভিশাপ, স্ত্রীকে অভিশাপ। আমরা অভিশাপ দিয়ে দিই যে কথা মানে না, মরে যাক গিয়া, কথা মানে না, মরে যাক। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম ছেলেকে কয়েকটি নসিহত করছে। আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, একজন বাপ ছেলেকে নসিহত করছে। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম উনি নবী না ওলি, এটা নিয়ে কিছু মতভেদ আছে ওলামাদের মধ্যে। কেউ বলছেন উনি নবী, কেউ বলছেন উনি নবী নন, উনি ওলি। যাই হোক, উনি ওনার ছেলেকে নসিহত করছে, আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। আল্লাহ সেই নসিহতগুলি কোরআনে নাযিল করেছে। আমরা আমাদের ছেলেদেরকে নসিহত করব। লোকমান হাকিম যেই নসিহতগুলি করছে এগুলি আমরা দিলের কান দিয়ে শুনবো। আল্লাহ হয়তো পারে আপনি যখন এই নসিহতগুলি আপনার ছেলেকে করতে থাকবেন, লোকমান হাকিমের ছেলেকে আল্লাহ যেমন হেদায়েত দান করছে, আপনার ছেলেকে কি আল্লাহ হেদায়েত দান করতে পারে না? উনি ওনার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ছেলেকে প্রথমেই উনি নসিহত করছে, হে আমার ছেলে, তুমি যাই করো আর না করো, তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষকে শরীক করি, পীরকে শরীক করি, মাজারে যাই, গিয়া মানত করি, গিয়া ছেলে চাই। বলেন ছেলেকে কেউ দিতে পারবে? কোন বিজ্ঞান ছেলে দিতে পারবে? কোন বাবা ছেলে দিতে পারবে? পীর ছেলে দিতে পারবে? আমরা মাজারে গিয়া আমরা মানত করিয়া, গরু দিয়া ওই মানত করি, এইটা করি সেটা করি, ছেলের জন্য, মেয়ের জন্য, সুখের জন্য। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম উনি ওনার ছেলে যেন এরকম ভণ্ড পীর ফকিরের খপ্পরে না পড়ে যায়, শিরকে লিপ্ত না হয়ে যায়, এজন্য ছেলেকে প্রথমেই নসিহত করছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, তুমি শিরক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আজকে আমরা অনেকে আল্লাহকে আল্লাহ মানি, কিন্তু আমরা মনে করি আমাদেরকে হেফাজত করবে আমেরিকা, এটাও কিন্তু একটা শিরক। আজকে আপনি পুরা আরব, কেউ রাগ করবেন না, অনেকে আরব থেকে আইসা খুব আরব তো আমাদের সবার প্রিয় পুণ্যভূমি,
আমাদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা, আমরা বলবো মক্কা মদিনা। না বলবেন অন্যটা বলবেন নাকি? আমেরিকা বলবেন, লন্ডন বলবেন? আরবের সাথে আমাদের দিলের সম্পর্ক, ইমানের সম্পর্ক। কিন্তু আরবের ওই যে আল খেল্লা পরা কিছু মুনাফিক যারা আরবের মসনদে বসে আছে, তারা আল্লাহকে নিজের অভিভাবক বানায় নাই। তারা মনে করছে যে আমাদের দেশের মধ্যে আমেরিকার ঘাঁটি বানিয়েছে, আকাশ প্রতিরক্ষা যন্ত্র সেট করছে আমেরিকা, এখানে আর আমাদের কাছে কোনো আসতে পারবে না, কোনো মিসাইল আসতে পারবে না, কোনো বোমা আসতে পারবে না, ড্রোন আসতে পারবে না। এখন দেখা যায় আকাশ প্রতিরক্ষা এই ব্যবস্থাকেই ইরান ধ্বংস করে তাদের কাছে তাদের তেলমেল সব ধ্বংস করে দিতেছে। বলে আমেরিকা তাদের হেফাজত করতে পারছে? এটা একটা শিরক। ইসরায়েলকে খুশি করার জন্য ওই আল খেল্লা পরা মুনাফিক, আরবের মুনাফিকরা, তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা শব্দ তারা প্রয়োগ করে না। তারা ইরানের বিরুদ্ধে কথা বলতেছে, আফগানের বিরুদ্ধে তারা কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। তারা মনে করে আমেরিকা যদি নারাজ হয়ে যায় আমাদের মসনদ টিকবে না। বলেন এটা ঈমান না শিরক? বলেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা এরকম আল্লাহর উপরে আস্থা না রেখে কোন অন্য ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে যারা আস্থা রাখবে, আল্লাহ বলেন তোমাদের মিসাল কি? আল্লাহ বলেন মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন যারা আমাকে অভিভাবক মানে না, আমার উপর যারা বিশ্বাস স্থাপন করে না, আমার উপর যারা আস্থা রাখে না, তাদের উদাহরণ কাদের মতো? যারা আমার উপরে আস্থা না রেখা আমেরিকার উপরে আস্থা রাখে, যারা ইন্ডিয়ার উপরে আস্থা রাখে, যারা লন্ডনের উপরে বা ইসরায়েলের উপরে আস্থা রাখে, আল্লাহ বলেন তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। মাকড়সা আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, স্পষ্ট আল্লাহ বলতেছে কামাসালিল আনকাবুত, যারা আমার উপরে আস্থা রাখে না, আমাকে অভিভাবক মানে না, কোন কাফেরকে অভিভাবক মানে, আমাকে তাদের হেফাজতকারী তারা বিশ্বাস করে না, আমেরিকা অমুককে হেফাজতকারী বিশ্বাস করে। আল্লাহ বলেন তাদের উদাহরণ হইল মাকড়সার মতো। মাকড়সা সে অনেক জাল, এই পরিষ্কার না করলে দেখবে একটা ঘরের মধ্যে বিশাল জাল সে বানিয়ে ফেলে না? বলেন না, মাকড়সার জাল দেখেন নাই? খুব মজবুত মনে হয় না? অনেক মজবুত। আল্লাহ বলেন কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন এই যারা আমার উপরে আমার উপরে তাওয়াক্কুল করে না, আমাকে অভিভাবক মানে না, অন্যকে অভিভাবক মানে, অন্যকে হেফাজতকারী মানে, তারা মাকড়সার মতো। তারা মাকড়সা বাসা বানায়, জাল বুনন করে, আর মাকড়সা এই জালটাকে মনে করে যে বিশাল বড় আমি জাল বানিয়ে ফেলছি, এই জালকে অতিক্রম করে আমার কাছে আর কেউ আসতে পারবে না, আর এই জালের মধ্যে যে আসবে সে আমার হাত থেকে সে আর বাঁচতে পারবে না, তার ঘাড় মটকি আমি খেয়ে ফেলব। এরকম সে জল্পনা করতে থাকে। আর এক সময় বাড়ির মালিক এসে দেখে যে মাকড়সার জাল অনেক হয়ে গেছে। সে বলেন এই মাকড়সার জালটাকে দূর করার জন্য কি অ্যাটম বোম আনবে? একটা সোলার কাঠি আনে। কিসের কাঠি বলেন? লিক করে, এইভাবে দাঁড়াইতেও পারে না, দুর্বল এক সোলার কাঠি দিয়ে এক টান দেয়। ওই মাকড়সা যে জালের উপরে বিশ্বাস করছিল, তাওয়াক্কুল করছিল জাল আমাকে হেফাজত করবে, ওই মাকড়সার জাল একটা সোলার কাঠি দিয়ে টান দেওয়ার পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে যারা আল খেল্লা পরে আরবের মধ্যে যারা আল খেল্লা পরে
যারা ওই আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে যারা আস্থা রাখছে, ইসরায়েল তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মজবুত করছে, আর ইরান ওদিক দিয়ে ড্রোন ছেড়ে দিচ্ছে, এই করে দিচ্ছে। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিছিল আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকে অতিক্রম করে ইরানের কোনো যন্ত্র এখানে আসতে পারবে না। আর আল্লাহ দেখায় দিচ্ছেন যে তোমাদের এই যন্ত্র হলো মাকড়সার জাল। আল্লাহ তাআলা ইসরায়েলের সমস্ত শহরগুলিকে তছনছ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ছাড়া অন্যকে অভিভাবক বানাইবা, শিরক করবা, জেনে রাখো তোমাদের উদাহরণ হইল মাকড়সার মতো। মাকড়সা যেমন তার জালের উপর, দুর্বল জালের উপরে বিশ্বাস করে, মনে করে এই দুর্বল জাল তাকে হেফাজত করবে। তোমরাও মনে করো যে আমেরিকা আমাকে হেফাজত করবে, তোমরাও মনে করো ইন্ডিয়া আমাকে হেফাজত করবে। খুব হেফাজত করছে নাকি বলেন? লেডিস ফেরাউন দৌড়ানি খাইলো কার কারণে বলেন? অনেকে বুঝেই নেই। বলেন লেডিস ফেরাউন কার কারণে দৌড়ানি খাইছে বলেন? ইন্ডিয়ার কারণে। এখনো বুঝে নেই মনে হয়। ইন্ডিয়ার পূজা করার কারণে শুধু লেডিস ফেরাউন অনেকে রাগ করে ফেলছে মনে হয়, অনেকে রাগ হয়ে মুখই অনেকের কালো হয়ে গেছে। আমি বলেই মনে হয় তওবা করতে হবে নাকি জানি না। এই লেডিস ফেরাউন দৌড়ানি খেয়েছে, আবার বলেন কার জন্য? সে ইন্ডিয়াকে অভিভাবক বানাইছিল। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন, যারা আমাকে ছাড়া অন্যকে তোমরা নিজেদের অভিভাবক বানাও, আর অন্য জিনিসের উপর তোমরা বিশ্বাস করো, তোমরা আকীদা রাখো, তাওয়াক্কুল করো, এই জিনিসটা আমাকে হেফাজত করবে। স্যাটেলাইট থেকে আমি অনেক কিছু দেখে আমি বেঁচে যাইব। আল্লাহ বলেন, এই স্যাটেলাইট, সিসি ক্যামেরা, আকাশ প্রতিরক্ষা যন্ত্র তোমাকে হেফাজত করতে পারবে না। বলেন আল্লাহকে আমাদের দেখায় দেয় নাই? এখন আমেরিকা সুর নরম করে ফেলছে এক ইরানের সাথে। আমরা ইরানের ভক্ত না, কিন্তু শিয়াদের ভক্ত আমরা নই। এখানে শিয়া আর সুন্নির হিসাব না, এখানে হলো জালেম আর মজলুমের হিসাব। আমেরিকা হলো জালেম, ইরান হলো মজলুম। আমাদের ইমানি দায়িত্ব হলো ইরানের পক্ষে কথা বলা, আমাদের ইমানি দায়িত্ব হলো আফগানের পক্ষে কথা বলা, আমাদের ইমানি দায়িত্ব হলো কাশ্মীরের পক্ষে কথা বলা। এই জন্য আমরা কোন গায়রুল্লাহর উপরে আমরা ইয়াকিন করব না। গায়রুল্লাহর উপরে ইয়াকিন করা মানে মাকড়সার জালের উপরে ইয়াকিন করা। আল্লাহ এই জন্য নূহ হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, সাবধান, তুমি যাই করো তুমি শিরিক করো না। আল্লাহ অন্য আয়াতে বলছে, যারা শিরিক করবে আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিবে, জান্নাত তাদের উপরে হারাম করে দিবে। আপনি বলবেন যে আমি তো শিরিক করি না হুজুর, মাজারে যাই না। আমি দেখছি আপনি শিরিক করেন, এনে বসা আছে। আপনি মাজারে যান না, আপনি আমার কাছে আসেন, আলেমদের কাছে যান, তাবলীগও যান, কিন্তু আপনি শিরিক করতেছেন। আপনি দেখবেন একটা ছোট্ট ছেলে ঘরের থেকে বের করছে, আর তার মাথার মধ্যে দেখবেন একটা কালো টিপ দিয়া বের করে না নাকি বলেন? তারে জিজ্ঞাসা করছি যে কালো টিপ দিয়ে যে বের করলা, কালো টিপ দিয়ে বের করলে কোনো জিনেও কোনো ক্ষতি করতে পারবে না, মানুষেরও নজর লাগবে না। বলেন, জিনের থেকে বাঁচানো, মানুষের বদ নজর থেকে বাঁচানোর কোন ক্ষমতা কি কালো টিপের আছে? যদি কেউ এটাকে মনে করে, তার কি ঈমান না শিরক? আমরা ঘরে বসে অনেকে শিরক করতেছি। স্যুট কোট পরে বাইরেছে, ঢাকা যাবে, হঠাৎ ঘরের ভিতরে ঢুকে গেছে। কি ঘরে ঢুকে গেল কেন? কয় বের তো হয়েছিলাম, বের হয়ে দেখি শিয়া। বের হয়ে কি দেখছি? শিয়াল দেখছি, পেঁচা দেখছি। আজকের দিনটাই খারাপ, আর রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওলামায়ে কেরাম লিখছে, এই যে আকীদাটা যদি আপনি পোষণ করেন, আপনার আমলনামার মধ্যে শিরকের গুনাহ লিখে দেওয়া। আপনি তো মনে করছেন আমি মাজারে যাই না, আমি শিরিক করি না, আমি সেজদা দেই না, আল্লাহকে সেজদা করি। আপনি ঘরে বসেও তো অনেক শিরিক করতেছেন। আজকের থেকে আমরা পারবো তো ইনশাআল্লাহ যে টিপ দেওয়া বন্ধ করতে? বলেন পারবো তো? ছোট বাচ্চাদেরকে আমরা এই টিপ দিব না, এই টিপের মধ্যে কোনো ক্ষমতা নাই। আমরা ঘর থেকে বেরোনে কুকুর দেখি, শিয়াল দেখি, পেঁচা দেখি, এদের আমাদের ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষতি উপকার করার ক্ষমতা কার?
তো শিরিক থেকে বাঁচতে হবে, আমাদের ছেলেদেরকে শিরিক থেকে বাঁচাইতে হবে। লোকমান হাকিম আলাইহিস সালামের ছেলে, উনি হয়তোবা জ্ঞানী ছিল, উনি জ্ঞানীর ছেলে তো জ্ঞানী হয়। উনি প্রশ্ন করছে, আব্বা আমি যদি ঘরের ভিতরে গোপনে বৈশা বৈশা শিরিক করি, গুনাহ করি, এটাও কি আল্লাহ তাআলা দেখে ফেলবে? প্রশ্ন করছে। যে এখানে তো স্যাটেলাইট, তখন তো স্যাটেলাইটের যুগ না, সিসি ক্যামেরার যুগ না। বুঝতে ওনার কষ্ট মনে হয়েছে। বলছে, আপনি বলছেন শিরিক না করার জন্য, শিরিক করলে আল্লাহ অনেক নারাজ হয়, জাহান্নাম আমি পেয়ে যাব। তাহলে আমি গোপনে যদি ঘরে বৈশা বৈশা একটা মাজার বানাইয়া বা কোনো পীরের ছবি, অনেকের ঘরের মধ্যে উলঙ্গ পীরের ছবি লটকানো, উলঙ্গ পীরের ছবি লটকানো, সকাল সন্ধ্যা সেইভাবে পীরের সামনে মাথা নত করে, পীরের ছবির সামনে আছে না বলেন? নাই? ঘরে বসে অনেকে শিরিক করতেছে। ওই ছেলে প্রশ্ন করছে, আব্বা আমি যদি গোপনে শিরিক করি, গোপনে গুনাহ করি, ঘরের ভিতর দরজা লাগিয়ে দিলাম, জানলা লাগিয়ে দিলাম, এখন যদি আমি নেট খুলে, টাচ মোবাইল খুলে আমি যদি সিনেমা দেখি, আমাদের অনেক ভাইয়েরা, আল্লাহ হেফাজত করেন আমাদেরকে, অনেকেই আমরা দরজা জানলা লাগিয়ে এশার নামাজটা পড়া আমরা দরজা জানলা লাগিয়ে, যেই আমি বললাম এক ছেলে লম্বা, সে চলে গেল উঠা, মোবাইলটা লইয়া তাড়াতাড়ি উঠা পলাইয়া যেতেছে গিয়া, এই যে নেটের কথা বলতেছি উঠে যায়, মনে করছে এখন তো আমাদের বিরুদ্ধেই কথা বলবে। একদিন ওয়াজে গেছি, সামনে থেকে 3-4টে উঠে গেল, লম্বা লম্বা মানুষ। আমি জিজ্ঞাসা, ওয়াজ শেষে বললাম এখানে আছে, বসা আছে এক মৌলানা সাহেব আব্দুল ওয়াহিদ ভাই না আব্দুল আহাদ ভাই আছে, উনি কোথায় জানি আছে, হাত উঠা করলে ভালো হইব। ওনার উনি কোথায় আছে, ওয়াহিদুজ্জামান ভাই, উনি আজকে আমি দেখছি আসছে, ওই যে ওই হাত উঠেছে উনি। তো ওনারে আমি ওয়াজের শেষে জিজ্ঞাসা করলাম, আমার ওয়াজের সামনে থেকে এত সবাই সুন্দর সুন্দর শুনতেছে, 3-4টা লোক উঠে গেল গাজে, হুজুর ওয়াজ তো করতেছেন সুদের বিরুদ্ধে, এরা হলো আমাদের এলাকার চিহ্নিত সুদ, এরা বুঝা ফেলেছে আজকে আপনি তো এদের রোগ ধরে ফেলছেন। আসলে তো আমি জানি না, আমি তো চিনি না। একদিন আমি এখানে বসে ওয়াজ করতেছি মা বাবার হক সম্পর্কে, এক যুবকের দিকে তাকায় দেখি তার মন খারাপ করে মুখ এমন করে বসে রয়েছে। জুমার দিন আমি একটু সন্দেহ লাগলো। একটু পরেই তার স্ত্রী গেছে, জুমার পরে আমি বাড়িতে গেছি, তার স্ত্রীও বাসায় গেছে আমার বাচ্চার মার কাছে, যে বাচ্চার আব্বা পাঠাইছে, যে আমি গিয়া বসতে পারি নাই, আজকে একটু মাল লোক একটু খারাপ ব্যবহার করে মসজিদে গেছি, হুজুর এই ওয়াজটাই শুরু করে দিছে আমার দিকে। আচ্ছা আমি তো জানি না, এই এক যুবক মোবাইলটা লয়ে তাতেই দৌড় দিয়ে চলে গেল। বলেন এটা কি আমাদের উচিত নাকি? এটা বলেন আমাদের উচিত তো শোনা। আজকে এই যে আমাদের অনেক যুবক ভাইরা রাত্রেবেলা রাত্র কাটিয়ে দেয় উলঙ্গ মেয়েদের ছবি দেখতে। আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেন, বান্দা প্রকাশ্য অপ্রকাশ্য নাই, তোমার কাছে প্রকাশ্য অপ্রকাশ্য, আমার কাছে কিন্তু কোনোটা অপ্রকাশ্য নাই। তুমি প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্যে যেই গুনাহ করা হয় আর গোপনে যেই গুনাহ করে সব তুমি ছেড়ে দাও, তাহলে তুমি আমার আপন বান্দা হইতে পারবা। তাহলে ওনার ছেলে প্রশ্ন করছে, আব্বা আমি যদি গোপনে পলায় পলায় যদি আমি শিরিক করি, ঘরে বৈশা বৈশা জানলা দরজা আটকে গুনাহ করি, এটাও কি আল্লাহ দেখবে? লোকমান হাকিম আলাইহিস সালাম তখন একটা নসিহত করছে, এটা আল্লাহ নাযিল করছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। উনি ছেলেকে ডেকে বলতেছে, হ্যাঁ আমার ছেলে, তুমি বলতেছো দরজা জানলা আটকে গোপনে যদি আমি গুনাহ করি, এটা কি আল্লাহ দেখবে কিনা? লোকমান হাকিম বলেন, হে আমার ছেলে জেনে রাখো, যে আসমানের নিচে এই সূর্য যেটা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়, এরকম সূর্য আরো কত অগণিত নক্ষত্র যেগুলিকে ডিম লাইটের মতো দেখা যায়, সূর্যটাকে একটা থালার মতো দেখা যায়। এই বিশাল আসমান, এমন 7 আসমানের কোন প্রান্তে যদি একটা সরষার দানা পড়ে থাকে,
বা জমিনের কোনো গর্তের মধ্যে যদি কোনো সরষার দানা পড়ে থাকে, কোনো স্যাটেলাইট, কোনো সিসি ক্যামেরা, কোনো যন্ত্র সেটা খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, যে আল্লাহ তাআলা অনেক সূক্ষ্মদর্শী। স্যাটেলাইটে যেটা ধরা পড়ে না, আল্লাহর চোখে সেটা ধরা পড়ে যায়। অতএব তুমি গোপনে যদি গুনাহ করো, সেটাও আল্লাহ তাআলা দেখে ফেলবে। তুমি গোপনে গুনাহ ছেড়ে দাও। দেখেন ছেলেকে কিভাবে উনি নসিহত করতেছেন। এরপরে তৃতীয় নসিহত উনি ছেলেকে করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, তোমাকে আমি আরেকটি নসিহত করতেছি। লোকমান হাকিম আল্লাহ নাযিল করে দিয়েছেন কোরআনে। আমরা তো ছেলেকে নামাজের কথা বলি না, বরঞ্চ মা ডাকলে বাবা বলে আরে ঘুমা, বাবা ডাকলে মা বলে আরে ঘুমা। রোজা রাখার দরকার নাই। ছেলে বড় হয়ে যাইতেছে, রোজা রাখতেছে না, বাবা মা আদর করে রোজা রাখাইতেছে না। বলেন এটা আদর না জুলুম? লোকমান হাকিম ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার ছেলে, তুমি একটা আমলকে খুব মজবুত করে ধরে রাখো। ঈমান আনার পরে তুমি নামাজ যে আমলটা আছে, এই আমলটাকে মজবুত করে ধরে রাখো। কেন? আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বলছেন, যারা নামাজকে ঠিক মতো আদায় করবে, তার জীবনে যত খারাপ অভ্যাস আছে, তার জীবনে যত বদ অভ্যাস আছে, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে তার জীবন থেকে দূর করে দেবে। এই জন্য উনি ছেলেকে অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হয়ে নরম ভাষায় আদরের সাথে উনি নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার ছেলে, নামাজ কায়েম করো। বলছে নামাজ কায়েম করতে আমাদের দেশের কিছু ভণ্ড পীর তারা বলে মনে মনে নামাজ পড়লেই চলবে। বলে না? বলে মনের নামাজ বড় নামাজ। ওরা এটা বলে না যে মনের খাওয়া বড় খাওয়া, বলে এটা বলেন আরো প্লেট ভরা খানা নেয়, বড় বড় দাঁত দিয়া, বড় বড় মুখ তাদের। আরো আমরা 1 প্লেট 2 প্লেট ভাত অনেক সময় খাই, আর এই ভণ্ড পীররা দেখবেন 5 প্লেট ভাত খেয়ে ফেলছে। তারা বলে না মনের খাওয়া বড় খাওয়া, তারা বলে মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা বড় পর্দা। সব মহিলাদেরকে নিয়ে বৈশা, মহিলারা তাদের মুরিদ, মহিলাদেরকে নিয়ে বৈশা। একজন আমার কাছে আসছে, এক যুবক, কয় হুজুর এক ভণ্ড পীর পাইছি, সে পুরুষ মহিলা একসাথে নিয়ে কি জানি হুক্কু হুক্কু করে কি জিকির করতেছে গানের মতো গেয়ে। আমরা লাঠি লইছি যে গিয়া মারবো। আমি হুজুর আমার একটা অবস্থা সৃষ্টি হয়েছে, তাদের এই সুরের লাহরি শুনে এত সুন্দর, এরকম কেমন জানি গানের সুরে পুরুষ মহিলা নাইচা জিকির করতেছে, আমি নিজেই নাচা শুরু করে দিচ্ছি। আমাকে এই কাজ, এটা কি করতে করলা? তুমি নিজেই নাচা শুরু করলা। এরকম ইমান নিয়ে গেলে চলবে নাকি বলেন? ভণ্ড পীরকে যদি আপনি এরকম ইমান নিয়ে আপনি যান উৎখাত করতে, তাহলে ভণ্ড পীর উৎখাত হবে না, আরো ঘরে করে বসবে। এই জন্য ছেলেকে বলছে নামাজ কায়েম করো। ভণ্ড পীরেরা বলে মনে মনে নামাজ পড়লেই চলবে, মনে মনে পর্দা করলেই চলবে। এজন্য আমরা ভণ্ড পীরদের খপ্পর থেকে বাঁচতে হবে, আমাদের নামাজ কায়েম করতে হবে। ওলামায়ে ইকরাম লিখছেন, নামাজ কায়েম হলো জামাতের সাথে সুন্নত তরিকায় নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। মনে মনে ধ্যান করলে এটা কোনোদিন নামাজ হয় না। এরপর উনি বলেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, তুমি দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। এই যে আজকে আমাদের দাওয়াত ও তাবলীগের জোর চলতেছে নরসিংদীতে, আমাদের ভাইয়েরা যারা এখানে সব সময় আসে, না হলেও 200-400 ভাই আজকে ওখানে আছে। তারা আমার কাছে আবার আইসা আগের দিন দেখা করে গেছে অনেকে, যে হুজুর কালকে তো ওয়াজে আসতে পারবো না। আমি যারা তাবলীগে তিন চিল্লা দেয়, আমি সবসময় তাদেরকে বলি যে আপনারা ওই জোরগুলিতে আমার এই মাহফিলে না আইসা জোরে যাবেন।
তবলিগের জোরে যাবেন, আপনার ইনশাআল্লাহ তবলিগের কাজ জিন্দা হবে। উনিকে ছেলেকে উনি বলতেছেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দাওয়াত ও তাবলীগের কাজ করবে। এই আদেশ, এই নসিহতটা কেন করলেন? এর কারণ হলো মুফাসসিরিন ইকরাম লেখেন, উলামা ইকরাম বলেন, যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে, সে যখন তার আমলনামাটা দেখবে, সে জীবনে হজ করছে একবার, কিন্তু তার আমলনামার মধ্যে সে দেখবে 1000 হজের সওয়াব। তার জীবনে সে নামাজ পড়ছে 1000 রাকাত, কিন্তু তার আমলনামার মধ্যে দেখবে কোটি রাকাত নামাজের সওয়াব। তাহলে ওই যারা দায়ী হবে, যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তারা ওই যে আল্লাহ রাসূল বলেছেন দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, তাদের দাওয়াতের কারণে যারা নামাজ পড়ছে, 1000 লোক নামাজি হয়েছে, 1000 লোক হজ করছে, ওই লোকগুলিকে যত সওয়াব নামাজ হজ করার কারণে দেওয়া হয়েছে, এই দায়ীকে ওই সব সওয়াব, ওই পরিমাণ সওয়াব দান করে দাও। এই যে লোকমান হাকিম বলছে যে তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে থাকবে, তাহলে তুমি হজ যদি একবার করো, ইনশাআল্লাহ তোমার আমলনামার মধ্যে তুমি কিয়ামতের দিন দেখবে 1000 হজের সওয়াব। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। উনি সাথে সাথে একটা নসিহত করছে যে আমরা দেখবেন একটা ছেলে অনেক নেশা করতেছে, জুয়া খেলতেছে, অনেক খারাপ কাজ করতেছে, এরে কেউ পাগল বলে না। যখন একটা ছেলে এমএ পাস করছে, বিএ পাস করছে, আর গাট্টিটা লইয়া 1 চিল্লায় যাইতেছে, 3 চিল্লায় যাইতেছে, কয় পাগল হয়ে গেছে। 5 বছর 10 বছর গিয়ে লন্ডন থাকতেছে, ইটালি থাকতেছে, উলঙ্গ দেশগুলিতে গিয়ে সময় কাটায় আসতেছে, আসার পরে কয় বাবা তুমি অনেক ভালো। আর যখন কোন ছেলে 3 চিল্লায় যেতে চায়, 1 চিল্লায়, তুমি পাগল হইছো নাকি? তোমার মারে দেখতে হবে না, তোমার বাবারে দেখতে হবে না, স্ত্রীরে দেখতে হবে না? আর ওই যে লন্ডনে যে যায় তারে বলতেছে বাবা ভালো করতেছে, তার জন্য মা বাবা আর দেখতে হবে না। এই যে কেউ তাবলীগের কাজ করলে মানুষ তাকে খোঁচা দিবে, এই জন্য লোকমান হাকিম ছেলেকে বলছে আসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তুমি যখন তাবলীগের কাজ করবে, তোমাকে মানুষ গাট্টিওয়ালা বলবে, তোমাকে বিভিন্ন ভাবে খোঁচা দিবে, তুমি ওই সময় ধৈর্য ধারণ করবা, সবর তুমি হারাইবা না, ধৈর্য ধারণ করে তুমি তাবলীগের কাজ করতে থাকবে। দেখেন এগুলি নসিহত, এই নসিহতগুলি আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছে। এই যে আমি তেলাওয়াত করতেছি আর আপনারা শুনতেছেন, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা আমাদেরকে 10টা করে নেকি দান করেছেন। লোকমান হাকিম একটা আদব শিক্ষা দিয়েছে ছেলেকে একটা আদব শিক্ষা দিয়েছে। আমরা ছেলেদেরকে আদব শিক্ষা দেই না। এই যে আমরা মিম্বরের মধ্যে বসি, এটা মিম্বর নাকি? মিম্বরে বসে আছি, এই মিম্বরের মধ্যে তাক কয়টা থাকে বলেন? 2টা না 3টা? একজনে 2টা বলছে, ওদিকে কয়টা তাক থাকে? একটা হলো উপরের তাকে যে বসে আছি, আর একটা হলো মাঝখানে, একটা শেষে। আদব কত বড় জিনিস! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরের প্রথম তাক যেটা আছে, প্রথম যেখানে আমি বসে আছি, আমরা মনে করেন এখানে দাঁড়ায় আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়াইয়া প্রথম সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিবেন, এখন কোথায় দাঁড়াবেন? উনি দেখেন কি আদব, কি শিষ্টাচার। উনি এই প্রথম ইসের মধ্যে, সিঁড়ির মধ্যে পা না রেখে দ্বিতীয় সিঁড়ির মধ্যে উনি পা রাখলেন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে উনি খুতবা দিলেন। ওনাকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে খুতবা দিছে, আপনি দ্বিতীয় সিঁড়িতে কেন পা রাখলেন, নিচের সিঁড়িতে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলছেন, যেই সিঁড়ির মধ্যে, যে জায়গার মধ্যে আল্লাহ রাসূলের পা লাগছে, ওই জায়গায় আমি আবু বকর কিভাবে পা রাখবো? আমি এই জায়গায় পা রাখতে আমার ভয় লাগতেছে, এই জন্য আমি দ্বিতীয় সিঁড়িতে পা রেখে খুতবা দিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর শাসন ব্যবস্থা পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার পরে ইন্তেকাল হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন। উনি তৃতীয় সিঁড়িতে, 3 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে উনি খুতবা দিলেন।
ওনাকে জিজ্ঞাসা করছে, হযরত আপনি তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিলেন, আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে, আবু বকর দ্বিতীয় সিঁড়িতে, আর আপনি তৃতীয় সিঁড়িতে কেন দাঁড়ালেন? উনি উত্তরে বলছেন, আল্লাহ রাসূল তো মহান, উনি নবী, উনি যে সিঁড়িতে পা রাখছে আমি কিভাবে সেখানে পা রাখি? আর আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনি যে সিঁড়িতে পা রেখে খুতবা দিচ্ছেন, আমি ওমর, আমি তো ওনার একটা পশমের সমান দামি নই, আমি কিভাবে দ্বিতীয় সিঁড়িতে পা রাখি? এজন্য আমি তৃতীয় সিঁড়িতে পা রেখে আমি খুতবা দিচ্ছি। আজকে এখন তৃতীয় সিঁড়ির পরে আর কোন সিঁড়ি নাই, এজন্য উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আর নিচে নামতে পারে নাই। আরো সিঁড়ি থাকলে ওনারা আরো নিচে নামতেন, আর নিচের সিঁড়ি নাই, এজন্য ওরা নামতে পারে নাই। আমরা এখন ওই শেষ সিঁড়িতে পা রেখে, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সিঁড়িতে পা রেখে খুতবা দেয়, আমরা সেই সিঁড়িতে পা রেখে, আমরা যেহেতু এর নিচে তো মাটি, এর নিচে তো আর মিম্বর নাই, সুন্নত আদায় হবে, এজন্য আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নতের উপর আমরা আমল করতেছি। এটা একটা বড় আদব। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে উনি আদব শিক্ষা দিতেছেন। ওয়ালা তুসাইর খান্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ছেলেকে উনি আদব শিক্ষা দিতেছেন, হে আমার ছেলে, তুমি কিছুদিন পরে অনেক বড় কিছু হয়ে যাইবে, আমি মারা যাওয়ার পরে তোমাকে বড় মনে করবে। আপনি দেখবেন একজন বড় হুজুর মারা যায়, তারপরে ওনার ছেলেকে আমাদের পুরা নরসিংদী আলোকিত হওয়ার একজন বড় ব্যক্তি শাইখে সন্দীপী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগিচা বানায়। উনি মারা যাওয়ার পরে দেখেন ওনার ছেলেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ওনার আব্বার মুরিদরা সবাই ওনার ছেলে হযরত মাওলানা ফয়জুল্লাহ শাহ হুজুরের হাতে বায়াত হয়ে গেছে। তো উনি লোকমান হাকিম আলাইহিস সালাম বলতেছে, আমি আজকে আমাকে এই এলাকার লোক অনেক মানে, কিছুদিন পরে আমি মারা যাওয়ার পরে তোমাকে কিন্তু মানুষ মানবে, সম্মান করবে। সাবধান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সাবধান, আমি মারা যাওয়ার পরে মানুষ তোমাকে বড় মনে করবে। মানুষ যখন তোমার কাছে আসবে, তুমি কিন্তু মুখ নিয়ে বসে থাকবে না, গাল ফুলাইয়া বসে থাকবে না, বরঞ্চ মানুষ আসলে তুমি হাসি মুখে তাদের সাথে দেখা দিবে। ওয়ালা তুসাইর খান্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ছেলেকে উনি নসিহত করতেছেন, মানুষের সামনে মুখ নিয়ে বসা না থাকা, মানুষের সামনে স্বাভাবিকভাবে তুমি মানুষকে তুমি গ্রহণ করবা, মানুষকে দিন দান করতে থাকবা, মানুষের কথা তুমি শুনতে থাকবা। আজকে আমারও মাথা গরম হয়ে গেছে, আসরের পর দিয়ে অনেক লোক এসে জমছে, আমি এদিক দিয়া আলেম ওলামা আসছে, আমাদের এই হুজুর আসছে, এর মধ্যে কতগুলি লাইন ধরছে পানি পড়ার জন্য। পরে দৌড়াইছে, আমি এখন যাও, কালকে এসো, কালকে এসে পানি পড়া নিয়ে যাও। কতগুলি আসছে এটা নিতে ওইটা নিতে, একজনে আসছে পরামর্শ করতে, বউ তালাক দিব কিনা, এই কি অবস্থা, তো আর সময় নাই নাকি, ধর আরেকদিন আইস। আমি দেখেন আমিও রাগ হয়ে গেছি, আজকে আমি নিজের কন্ট্রোল করতে পারি। এত মানুষজন, আমার এত মেহমান, এত ওলামা, ওনাদের সাথে কথা আমি বলতেছি অমুক হুজুর আসছে, ওই হুজুরের কাছে যে তুমি পানি পড়ানো, ওই হুজুর পর্যন্ত গিয়ে আবার এসে ঘুরে আবার এসে দাঁড়ায় গেছে। পরে বকা দিচ্ছি, বেটা আমি সূরা ফাতিহা পড়বো, ওই হুজুরও তো কি পড়বে, সূরা ফাতিহা পড়বে, আমার জবানের থেকে ওনার জবানের দাম হয়তো আল্লাহর কাছে বেশি। তারপরে বকা ঠকা দিচ্ছি, করে সরে গেছে, গিয়া দেখছে হুজুরে গরম হয়ে গেছে। আর লোকমান হাকিম আলাইহিস সালাম ছেলেকে নসিহত করতেছেন, ওয়ালা তুসাইর খান্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি জমিনের মধ্যে দম্ভ কইরা হাইটো না, অহংকার করো না। আমরা অনেকে হাঁটার সময় বোট জুতা পরে, বড় উঁচা উঁচা জুতা পরে ধাপ ধাপ মাটির মধ্যে আওয়াজ করে করে আমরা হাঁটতে থাকি, অনেক লাট সাপ সেজে আমরা হাঁটতে থাকি, বড়কে সালাম দেই না, বড়কে সিট দেই না। আমরা বসে আছি, একজন বৃদ্ধ লোক বসে উঠছে, একজন মহিলা উঠছে, নারী বাসের মধ্যে উঠছে, যুবক হয়ে আমরা সিটটা ছাড়তেছি।
উনি ওনার ছেলেকে বলতেছে, সাবধান, অহংকার করবা না, দম্ভ করে হাঁটবা না, তুমি লা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে ভালোবাসেন না, কোনো অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আমার এখনো মনে আছে, স্কুলে যাওয়ার আগে আব্বা আমাদের থামাইতো। মানে স্কুলে পড়ি, আমার আব্বা উনি ডিসপেন্সারি চালাইতেন, ডাক্তারি করতেন। তো উনি তো ইংরেজি শিক্ষিত মানুষ। তখন আমার ছোট ভাই আসছে, এখানে বয়ানে আসছে, আমি দেখছি। সে স্কুলে ভর্তি হয় নাই। আমি স্কুলে 5-এ 4-এ পড়ি। আমার আব্বা আমাদেরকে স্কুলে যাওয়ার আগে থামাইতেন, আমার বড়দেরকেও থামাইতো, যে এই যে সাবধান, স্কুলে যাইতেছ, সাবধান, হাঁটবা, যে যদি কোনো মুরব্বী দেখো তুমি কিন্তু সালাম দিবা। আব্বা এটা বলে দিতেন। আর মুরব্বীদের সামনে দিয়ে হাঁটবা না, মুরব্বীদের পিছে পিছে হাঁটো। আর কোনো কারণে তোমার স্যার, তোমার শিক্ষক যদি তোমাকে পিটা দেয়, তাহলে সাবধান, স্যারের দিকে এইভাবে উঁচা করে তুমি চেহারা উঁচা করে চোখ তুলে তাকাইবা না, মাথা নিচা করে দাঁড়ায় থাকবে। আমার আব্বা আমাদেরকে নসিহত করে দিতেন। লোকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করছেন, লা তামশি ফিল আরদি মারহা, সাবধান, অহংকার কইরা হাইটো না, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। ওয়াকসিদ ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। উনি শেষ নসিহত কোরআনে কারীমের এক সূরার শেষ আল্লাহ তাআলা এই আয়াত দিয়া করছে। উনি শেষ নসিহত করেন যে সাবধান, হে আমার ছেলে, তুমি যখন কথা বলবা, আপনি দেখবেন রাস্তা দিয়ে স্কুল যখন ছুটি হয়, প্রতিষ্ঠান যখন ছুটি হয়, মেয়েরা এত চিল্লাচিল্লি করে যায়। আমি আমার ছাত্রদের বলি, মাইক মনে শুধু আমাদের জন্যই বানানো হয়েছিল। মেয়ে গোজেই গলা শুনতেছি, এই রাস্তা দিয়ে যেতেছে, আর আমি এখানে বসে বসে তাদের চিল্লাচিল্লি শুনি। এখন শোনা যায় না, এখন তো স্কুলে মেয়েই কম, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় এখন স্কুলের মেয়ে অনেক কমে, দূরের থেকে অনেক মেয়ে যায়, স্কুলের মেয়ে অনেক কমে গেছে। উনি ওনার ছেলেকে নসিহত করতেছেন, ওয়াকসিদ ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে আমার ছেলে, তুমি যখন হাঁটবা, বেশি দৌড়াইও হাঁটবা না। অনেকে দেখবেন তাড়াহুড়া করে হাঁটে, এটা না হাঁটা না দৌড়ানো, কোমর মোমর হেলাইয়া অনেক দ্রুত হাঁটে। খুব সুন্দর লাগে না খারাপ লাগে? উনি লোকমান হাকিম বলতেছে, তুমি যখন হাঁটবা, দরমিয়ানি মধ্যম পন্থায় হাঁটবা, খুব দ্রুত নয়, আবার খুব একেবারে অলসের মতো হাঁটবা না, মধ্যম ভাবে হাঁটবা। বলেন, এটা কি নামাজ পড়ার কথা বলছে? এটা একটা আদবের কথা বলছে। আল্লাহর কাছে এটাও ভালো লাগছে, আল্লাহ এটাও কোরআনে নাযিল করেছে। ওয়াকসিদ ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। লোকমান হাকিম বলেন যে যখন তুমি কথা বলবা, হে আমার ছেলে, তুমি ফিস ফিস করে কথা বলবা, খুব জোরে কথা বলবা না, চিৎকার করে গাধার মতো কথা বলবা না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। আপনি দেখবেন অনেক ভাইয়েরা মোবাইল চালায়, মোবাইলের কিন্তু একটা আওয়াজের একটা সীমা আছে। আপনি যতই চিল্লান, ওইখানে কিন্তু ওই পরিমাণ আওয়াজই যাবে। অনেক ভাইয়েরা এমন চিল্লায়া আওয়াজ করে, বাসের মধ্যে পড়ে তার কাছে যাইয়া চাইতেই হয়েছে একদিন যে ভাই তুলা আছে কিনা। হুজুর তুলা দিয়ে কি করবেন? আমি কি, আমার কানের পর্দা ফেটে যেতেছে আপনার এই মোবাইলের এই চিল্লাচিল্লি আওয়াজের কারণে। হুজুর সরি সরি, দুঃখিত কইয়া কোন রকম, এটা ওনার ভদ্রতা। হুজুর সরি সরি। তারপরে এই কথাকে ছোট করছে, গিয়া পরে তুলা চাইতে বাধ্য হয়েছে যে একটু তুলা দেন, কানের মধ্যে লাগায় রাখি। পরে কথা আস্তে আস্তে কথা বলছে যে তুমি কথাকে আস্তে বলো। এই যে আমি একটা কোরআন শরীফ একটা পৃষ্ঠা আমি তেলাওয়াত করলাম, প্রায় 1 পৃষ্ঠা, এটা 1 পৃষ্ঠার একটা নসিহত, এটাই ওয়াজ করলাম। এই যে একটা ছেলেকে নসিহত করছে, এটা আল্লাহর কাছে কত ভালো লাগছে। আমরা যদি আমাদের ছেলেদেরকে নসিহত করি, আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? বলেন। আমরা ছেলেদেরকে নসিহত করব। আজকে আমাদের ছেলেরা মেয়েরা হাতছাড়া হয়ে যেতেছে নেশা জুয়ায়। পেপারে যে পড়ছি একটু কম লেখছে সাংবাদিক ভাইয়েরা। সাংবাদিক ভাইয়েরা তো আমাদের দোষ প্রকাশও করে, আবার গোপনও রাখে।
ওরা একটু কমায় লিখছে যে ইউনিভার্সিটির 25% মেয়ে নেশাখোর। প্রত্যেকটা ইউনিভার্সিটির 25%, 125টা মেয়ে নেশা করে, মেয়েরা নেশা করে। সবার থেকে আমার ছাত্র আসছে, কয় হুজুর বিশাল বড় ইউনিভার্সিটি আমাদের বাড়ির কাছে, আপনাদের এলাকার থেকে মেয়েরা পড়ে, আর বাবারা মায়েরা কত গর্ব করে সাভার অমুক ইউনিভার্সিটিতে আমার মেয়েকে পড়ায়, আর এই ছেলে মেয়েগুলি ঝোপ ঝাড়ে গিয়ে তারা আজে বাজে কাজ, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিই। আজকে কি বয়ান করবো জানি না, আমার খালি এটাই মনে আসছে যে গার্জিয়ান সম্পর্কে কথা বলি। আমাদের কওমি মাদ্রাসার বৎসর শুরু হয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কওমি মাদ্রাসাগুলিতে দিয়ে দেই, আর নাহলে এক সময় আপনার কাঁদতে হবে, আপনার কাঁদতে হবে। এখন অনেক গার্জিয়ান কাঁদতেছে, ছেলে নেশাখোর। ওদিন আসছে যে হুজুর ছেলে আমেরিকা থাকে, আর এই ছেলে যখন বাড়িতে আসে, বাবা মামা বলতেছে যে আমার এই ভাগিনাকে বাবা যদি কিছু বলে, তখন এই ভাগিনা বাবাকে থাপ্পড় মারে, মাকে পিটাই দেয়। বলেন এই আমেরিকা চুষে গিয়ে আপনি পানি খাবেন? এই ছেলে দিয়ে আপনার কি হবে? না দুনিয়া না আখিরাত। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিব, ঈমান শিক্ষা দিব, ইসলাম শিক্ষা দিব। আমরা আমাদের ছেলেদেরকে আখিরাত মুখী করব, নামাজ শিক্ষা দিব, আল্লাহওয়ালাদের কাছে বারবার পৌঁছাইব। মাহফিলগুলিতে আমরা সহি, এই যে গরমের দিন চলে আসছে, এখন মাহফিল নাই, এখন তো বৃষ্টির দিন চলে আসছে। এই মসজিদগুলিতে আপনারা এলাকা এলাকা, প্রত্যেক এলাকার মসজিদগুলিতে আপনারা আপনাদের আশপাশের ওলামায়ে কেরামের মাধ্যমে আপনারা ইসলাহি জলসা আপনারা করাইতে থাকবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? দাওয়াত তাবলীগের মার্কাজে আমরা যাইবো, এটা তো শীত আর গরম নাই, মার্কাজে আমরা সব গুজারিতে যাইবো ইনশাআল্লাহ। আমাদের ঈমান আল্লাহ তাজা করবে। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আল্লাহ আমাদের সবার ছেলে মেয়েদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানায় দেন, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে নেশা জুয়া থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পুরা গ্রাম শহর মুসলমানদের প্রত্যেকটা গ্রাম শহরকে আবাদ করে দেন, সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ গাজাবাসীর উপর বৃষ্টির মতো রহম ফরমান। আল্লাহ তাআলা আফগানিস্তানের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা আফগান পাকিস্তানের মধ্যে যে চলতেছে মত পার্থক্য, আল্লাহ তাআলা এটাকে উঠায়া দেন, তাদের মধ্যে মিল ভালোবাসা দান করে দেন। আল্লাহ তাআলা ইরানের মজলুম জনতাদের উপরে রহম ফরমান। ইসরায়েল আমেরিকা সহ আল্লাহর সব দুশমনদের সব শক্তিকে আল্লাহ তাআলা দাফন করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই জমিনকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের এই জমিনের মধ্যে ইসলামী দিনী কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেন। আল্লাহ তাআলা উলামা মাশায়েখদের নেতৃত্বে এই দেশ পরিচালনার ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।